হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকের ভিডিওতে দেখাবো ফোনের ডিসপ্লেটা সারতে হবে, ডিসপ্লে বলতে গরিলাটা সারতে হবে, আর টুকটাক কিছু কাজ আছে সেটা সারবো। এবং কোথা থেকে আমি সারি, এই যারা কাপ ডিসপ্লের ফোন ইউজ করে তাদের জন্য একটা খারাপ জিনিস কি, তারা হলো মনে করেন 3 মাস পর পরই তার গরিলা চেঞ্জ করতে হয়। যেমন আমি কাপ ডিসপ্লের ফোন ইউজ করি, সেজন্য 3 মাস পর পরই গরিলা চেঞ্জ করতে হয়। তো আজকে 3 মাস পূর্ণ হয়েছে, সেজন্য আজকে আমি গরিলাটা চেঞ্জ করব, সেজন্য যাচ্ছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কেমন লাগে। এখানে প্রচুর স্পিডে গাড়ি চলাচল করে, পার হওয়াটা একটু কষ্ট। আগে দুই পাশে দুইটা ভিট ছিল, পার হতে একটু কষ্ট কম হতো। এখন রাস্তার কাজ চলতেছে, দুই পাশে ভিটগুলো ভেঙে দিয়েছে, সেজন্য পার হতে একটু কষ্ট। মাগুরা অনেক উন্নত হয়ে গেছে। প্রেস ক্লাবে দেখি এসি সেট করে দিয়েছে। আসলে এসি সেট করাটাই জরুরি, কারণ সব সময় প্রেস ক্লাবে গরম থাকে, আর এত গরম থাকে সেই জন্য এসিটা সেট করা হয়েছে। ভালো একটা কাজ করেছে এসি সেট করে। প্রেস ক্লাবে আমার যেসব পরিচিত দোকান ছিল, প্রত্যেক দোকানে আমি শুনলাম কোনো দোকানেই আমার এই রেডমি নোট 14 প্রো গরিলা নাই। তো এখন কিছু করার নাই, আমাকে বাধ্য হয়ে রিসম্যানের সামনে যে দোকানটা আছে ওই দোকান যেতে হবে। আমি মোবাইল কেনার পর থেকে ওই দোকান থেকেই গরিলা চেঞ্জ করি। ভাবলাম যে প্রেস ক্লাব সব দোকানপাট আছে, এখানে সব রকমের ফোন সারা হয়, এখান থেকে চেঞ্জ করলে ভালো হবে। এখন এখানে এসে দেখে যে আমার ফোনের গরিলা নাই। এখানে তো সাইকেল রাখারই কোনো স্পেসই নাই, পুরো মোটর সাইকেলে বুক। তাও যেভাবে হোক সাইকেলটাকে রাখলাম অনেক কষ্ট করে, একটা ফাঁকের মধ্যে রেখে দিলাম যাতে কোনো সমস্যা না হয়। তো আমি এখানে এসে গরিলাটা পেয়ে গেলাম, গরিলাটা লাগানোর কথা বললাম এবং ওরা কাজ শুরু করে দিল। আর এখানে কাজটা অনেক সূক্ষ্ম এবং অনেক সুন্দরভাবে করা হয়, সেই জন্য আর কোনো কথা না ভাবে ডাইরেক্ট এইখানে চলে আসলাম। ওইখানে পেলাম না, ডাইরেক্ট এইখানে চলে আসলাম। আমার এই গরিলার দাম নেয় 300 টাকা, সর্বনিম্নটা লাগাই, আর সর্বোচ্চ তো আসছে। সর্বনিম্ন 300 টাকা থেকে শুরু, আর 3 মাস পর পর চেঞ্জ করতে হয়।